আজকে তো ছেলেরে দেখার কথা ছিল, ওরা কি আইছে? ঘটক তো আমার কইছিল ফোন দিব, অন্য তো ফোন দিছে না। দেখি আজকে বিকেলে যদি ফোন দেয় তুই খবর টবর ফোন যাইব। দেখেন ভাই, একমাত্র বোন যাই না শুনে বিয়ে দিয়ে। ভাই একবার ফোন দিয়েছেন যে সমস্যা হয়েছে? ও সমস্যা একটা হয়েছে বস। চেয়ারম্যানকে ফোন দিছে, অনেকক্ষণ হয়েছে, আসতে এতক্ষণ লাগে কেন? আরেকটা ফোন দেন। ওই তো চেয়ারম্যান সাহেব আসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কি সমস্যা, কি হয়েছে যে আজকে এত ফোন? সমস্যা ভাই একটা হয়েছে চেয়ারম্যান সাহেব। একজনের অনেকগুলো টাকা দিছিলাম, অনেক দিন হয়েছে, আজকে কতটা মাস টাকাগুলো দিচ্ছে না। এখন এটার তো একটা সমাধান দরকার। সে আমার সব সময় ঘুরাই, আজকে কালকে পরশু শুধু ডেট দিচ্ছেই। মানুষটা কি? আপনি চিনবেন না, আমাদের এই এলাকার 26 বুঝছেন, সে মাস্টার্স ধরে আর কি। তার বোনের বিয়ের জন্য বিয়ে দিতে পারে না, এই জন্য আমার থেকে টাকাগুলো নিছিল। কত টাকা নিছিল? তো ভাই 1 লাখ। কারণ এটি মিলে জিলে প্রায় 3 লাখের মতো নিছিল। শুধু মিলে? সে কোথায়? ওরা আমি খবর দিছি, আসতেছে, একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। বসে বসে বলে তো চিনলাম না। এই যে দিছিলাম টিয়াটা। এটা কে? এটা চেয়ারম্যান সাহেব আমার শালা হয়। এই বসো বসো বসো, সমস্যা নেই, বসো। তোমার নাম কি? আমার নাম সাব্বির। তুমি কি করো? ফ্যামিলিতে মাছ মারা। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি আছি, আমার এক ছোট বোন আছে, আর আমার শালা আছে। তোমার ছোট বোনের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে কি ঠিকঠাক মতো হয়েছে? হ্যাঁ, বিয়ের কথা চলতেছে, এখনো হয় নাই। কালকে আসার কথা ছিল, আসে নাই। ডেট দিছে, ডেট মতো আসবে, আসলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার বিয়ে হওয়ার কথা হয় নাই, এ আগে নিয়ে খাইয়া বেরিয়েছিস। টিয়াডির খবর কই? ঠান্ডা হও, ঠান্ডা হও। কে রে বেটা, তোরা কিছু না শান্তি বেটা। হ্যাঁ শাহিন, সাথে চেয়ারম্যান সাহেব লাই। ভাই বানাইতেছি তো, জবাবদার কি আছে? চা একটা কেন? চা সবার জন্য নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই, চা আমরা খাই আসছি। তুমি চা খাইছো? হ্যাঁ ভাই, এখন খেয়ে আসছি। টাকা কত নিয়েছিলাম? টাকা তো 1 লাখ নিয়েছিলাম, 20,000 টাকা ওনাকে দিচ্ছি। বাকিগুলো কখন দিবে? কিসের বাকি? আমরা আনছি কি লাগে? শান্ত হও, শান্ত হও। একটা মানুষের সময় দিতে হয়। কিসের সময়? সময় দিতে তো আমি ভুলে গেছি। 2 বছরের বেশি হয়েছে। বসো বসো। রাগ করলে সবকিছু সমাধান হয় না। রাগ দিয়ে সবকিছু সমাধান হয় না সব সময়। সময় তো তুমি দিছো, আমি একবার দিই। কয়দিন পরে টাকা দিতে পারবা? এখন তো মনে করো নদীতে তেমন মাছও পড়ে না, কাজকর্ম কম। এখন একটা সময় আপনি, আগামী সপ্তাহে আমার বোনের বিয়ার জন্য কথা চলতেছে। এখন আমার বোনের বিয়া দেওয়া ছাড়া তো টাকা দেওয়া সম্ভব না। এত কথা কই না, কয়দিন পরে টাকা দিতে পারবো এটা কও। এখন যদি আপনি আমার সময় দেন, 3 মাসের সময় দিতে হবে, এর আগে আমি টাকা দিতে পারবো না। 3 মাস আমি বুঝি না। 1 মাসের ভিতরে টিয়া দিতে পারবি না, নাইলে অক্ষণ দে আমার টিয়া। তোমার বহুত ঘুরাইছস। না, এখন তো আর টাকা দেওয়া সম্ভব না। আপনি যেভাবে জবরদস্তি করতেছেন, লাগে যে আমি আপনার থেকে টাকা এমনি নিয়ে গেছি। নিছস দ এতলা দিন ঘুরে গেছিস করে। আপনি কত মনে হচ্ছে টাকা আপনি আমার এমনি দিয়ে দিচ্ছেন, টাকা তো আপনি আমার সুদের উপরে দিচ্ছেন। তোমরা কি আমার এনে এমনি আনছো? তোমরা যদি ঝগড়াই করো, তোমার টাকা কালকে আমি দিয়ে দেবো। আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ। কালকে সকালে যখন ব্যাংক খুলবো, ব্যাংকের খোলার লগে লগে তোমার টাইম দিতে দিয়ে দেবো। আমি যাবেন তো দিয়ে নাম নাকি আমরা তো আমি লুম। এই তোর বিল কত হইছে রে? টিয়া বাবা ধর। কোন পা পাইছে আমার আজ? যা শুধু ব্যবসার বিচার করতে আইছি আমি। মানছি আমার কি করবে আল্লাহ জানে।
আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ ছিল। কালকে যখন ব্যাংক খুলবে আমি ওরা টাকাটা দিয়ে দিব। তুমি আমারও 3 মাস করে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যত উপকার করছেন ভালো করছেন। আপনি জনপ্রতিনিধি, মানুষের উপকারের জন্য কি চেয়ারম্যান, মায়ের পেটের ভাই হয়ে মনে উপকার করেন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এখন চাই আপনি কিছুক্ষণ বসবেন নাকি? না, আমার আরেকটা বিচার আছে, ওই বিচারটা শেষে আমি যাবো বাসায়। তোমরা যাও তাহলে। আচ্ছা, আর ঠিক বোনের বিয়ে ভালোভাবে দিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, বলতে ভুলে গেছিলাম, আমার বোনের বিয়ের ডেটে ঠিক হলে আপনার অগ্রিম দাওয়াত দিল। হ্যাঁ ইনশাল্লাহ আমি যাবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাইরে মানুষ, মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই। সুদি টাকা নিয়ে বোনের বিয়ে দিতে যায়, আবার যে সুদ করে হ্যাঁ ওটিয়া দিয়ে 3 ডাবল টাকা নাই। কোন দুনিয়ায় চলে আসছি আমরা এখন?